নমস্কার সকলকে, অর্কিড ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে আমার, তবে অবশ্যই পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। কোথাও কোনো ভুল হতেই পারে আমার, বা আমি জানি না, তো কেউ যদি কি ভুল শুধরে দেন তাহলে খুব ভালো হয়। তার জন্য কমেন্ট করে ওখানে অবশ্যই জানান। এছাড়া ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন এই ধরনের কাজগুলি আমার থেকে সংগ্রহ করতে। আমার প্রোফাইলে এতদিন আপনারা নর্মালি মা কালীর অঙ্গরাগ, অঙ্গসাজ এবং অন্যান্য কাজেরও কম বেশি কিছু ভিডিও পেয়ে থাকবেন। তবে মাটির থালার যে কাজগুলো আমি করি তার ভিডিও খুব একটা করিনি। প্রথম আমি মাটির থালায় যে কলকা হয়, যেগুলো আইবুড়ো ভাত বা বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া হয়, এখন খুব ডিমান্ড, তো সেই কাজেই সেগুলো। তো এইটি কলকাতায় নিবাসী রুবিদি, সে তার ত্রিলোচন মহাদেবের জন্য তার বাড়িতে প্রতিষ্ঠিত, সেই মহাদেবের জন্মদিন বা প্রতিষ্ঠা দিবস হিসেবে এটি আমার কাছে অর্ডার করেছিল। এরকম দুটি থালা অর্ডার করেছিল, সেম ডিজাইনের। আমি একটিরই ভিডিও করেছি, কারণ আর একটি সেমই ডিজাইন একদম একরকম করে করা, তাই একটির ভিডিওই করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কীভাবে কী করেছি সেটাও শিখতে পারবেন এবং দেখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। প্রথমেই আমি যেটা করে নিয়েছিলাম, মাটির থালাটিকে নিয়ে তুলি এবং জল দিয়ে পুরোটাকে থালাটাকে ভিজিয়ে নিয়েছি, এবং তারপরে আমি মাঝখানে হলুদ এবং সাইডে ব্রাউন সাইনা দিয়ে রং করে সেইটাকে তুলি এবং জলের সাহায্যে, যেহেতু মাটির থালাটা ড্রাই হয় তাই জলের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবং আশা করছি এইভাবে আপনারাও করতে পারেন। এবং মাটির থালাটা যেহেতু শুকিয়ে যায়, ফলে শুকনো রঙটা টানতে বা মেশাতে খুব সমস্যা হয়, তাই আঙুলের ডগায় বা তুলির আগায় যদি আপনারা জল নিয়ে নেন, হালকা অল্প মানে অনেক না, আঙুলটাকে ভিজিয়ে হালকা হালকা করে যদি মিশিয়ে দেন তাহলে মিশে যাবে। এর ফলে কোনো এফেক্ট ফেলবে না, পরবর্তী ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলবে না। তো আমি সেটাই করেছি। আপনারা দেখছেন যে তুলি দিয়ে জল দিয়ে, এবং যেহেতু আমার মিস ছিল না তাই আমি বারবার রঙগুলোকে দিয়ে যেখানটা একটু মনে হচ্ছে লাইট হয়ে গেছে বেশি সেখানটা একটু ডিপ করেছি, যেখানটা একটু ডিপ হয়ে গেছে বেশি সেখানটা একটু লাইট করেছি, এভাবে মিশিয়েছি। এবং মাঝখানটায় ডিপ হলুদ এবং সাইডটায় ডিপ ব্রাউন সাইনা বা একটু ডার্ক কালারটা চেয়েছিলাম, সেটাই এনেছি। আমি কোনো স্টেপ বাই স্টেপ রং না রেখে আমি মিশিয়ে কালারটাই করেছি। এরপরে আমি এখানে যেটা ইউজ করেছিলাম সেটি হচ্ছে ফেব্রিক কালার, মিডিয়াম 2, কম্পাস এবং তুলি। আর একটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে ভার্নিশ, সেটা একদম শেষে ভার্নিশ দিয়ে আমি পরে কোট করে দিয়েছিলাম একটা কোট, কারণ ভার্নিশটা দিয়ে কোট করে দিলে একটু ওয়াটারপ্রুফ টাইপের হয়ে যায়, তাই ভার্নিশ দিয়ে কোট করে দিয়েছিলাম। এরপর আমি কম্পাস দিয়ে প্রথমে রাউন্ড করে নিয়েছিলাম সাইডে একটা বড়, এবং সেখানে সাদা রং দিয়ে রাউন্ড করে নিয়েছি, এবং তারপরে আবার একটি রাউন্ড করে নিয়েছি, অর্থাৎ দুটো রাউন্ড করে নিয়েছি। তারপরে ঢেউ খেলিয়ে এই কলকাটি আমি করে নিয়েছিলাম, প্লেন ঢেউ খেলিয়ে পুরোটাকে করে নিয়েছিলাম। এরপরে এই ঢেউগুলোর মাঝখানে একটি করে ডট, একটু বড় করে ডট দিয়ে নিয়েছিলাম, গোল ডট একটু বড় করে দিয়ে নিয়েছিলাম। অনেকে আঙুলের ফোঁটা দিয়ে করেন, বাট আমি তুলি দিয়ে করতেই কমফর্টেবল, তাই তুলি দিয়েই করেছিলাম। এরপর দিদি যেটা বলেছিল সেটা হচ্ছে মাঝখানে আমার থালায় যেহেতু মহাদেবের জন্য, তাই একটু মাঝখানে ত্রিপূর্ণ করে দিলে হয়। তো আমি সেই ত্রিপূর্ণটিতেই একদম মাঝখানে একটু অন্যরকমভাবে মহাদেবের কপালে থাকা ত্রিপূর্ণ করেছিলাম। প্রথমে 3টে দাগ কেটে সেগুলোকে মোটা করে নিয়েছি, তাহলে কী হয় আমার গ্যাপটা একটু ঠিকঠাক বোঝাও যায় এবং ভুল হওয়ার সম্ভাবনাটা কম। তাই আমি একদম বেসিকভাবে করেছি, অনেকে অ্যাডভান্সভাবে করে, বাট আমি যেহেতু প্রথম ভিডিও করছি, মানুষজন যাতে সহজে শিখতে পারে এবং বুঝতে পারে, তাই করে নিয়েছিলাম। আমি রঙের সাথে মিডিয়ামটাই মিশিয়েছিলাম জলের জায়গায়, কারণ মিডিয়ামটা মেশালে কী হয়, রঙটা অনেকক্ষণ থাকে এবং শুকিয়ে যায় না চট করে। গরমে পাখা চালিয়ে আমাদের কাজ করতে হয়, ফলে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, মাঝখানে আমি একটু বড় ত্রিপূর্ণের মাঝখানে বড় গোল করে নিয়েছিলাম, এবং নিচে ইউ কলকা টাইপের একটু বৈষ্ণব তিলক টাইপের করে দিয়েছিলাম। এরপর সাইডে যে ডবল দাগটা করেছিলাম তার তলা দিয়ে আমি বৃষ্টির ফোঁটার মতো ডট দিয়ে নিয়েছিলাম।
এরপর মাঝখানটা ফাঁকা লাগছিল অনেকটাই, তাই আর একটি গোল করলাম ছোটো করে, এবং সেই গোলটির ভেতর দিকে পাতা এবং সি টাইপের কলকা করে দিলাম। পাতা এবং সি টাইপের কলকাতে একটু হেভি হয়ে যায় একটা সাইড, ভেতর দিকটা। আমি একটা সাইড যখনই যেখানে গোল করেছি একটা সাইড একটু হেভি, একটু আর একটা সাইড একটু হালকা করতে চেয়েছি, তাই এই কলকাটা পাতা কলকা করে তার সাইড দিয়ে শুরু করে দুটি দাগ দিয়ে নিয়েছিলাম, প্রথমে একটি এবং পরে একটি। এরপরে আমি সি কলকার মাথাগুলোতে পদ্ম করে নিয়েছিলাম। পদ্ম কলকাগুলো করার ফলে একটু ফুল 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 বাগান টাইপের চলে আসে। পদ্ম কলকা পরপর করে নিয়েছিলাম, একটু হেভি ভরাট হয়ে গেছিলো জায়গাটা। এরপর আস্তে আস্তে পদ্ম কলকাগুলো হয়ে যাওয়ার পর আমি আমার নিচ দিকটা বাইরের দিকটা ফাঁকা লাগছিলো বলে আমি ওখানে ডট, একটু বড় বড় ডট করে নিয়েছিলাম। তারপরে তার মাথায় ছোট ছোট জাস্ট তুলির আগা দিয়ে একটি করে ডট দিয়ে নিয়েছিলাম, এবং এই যে বড় ডট ফোঁটা দুটো রয়েছে তার মাঝখানে ছোট ছোট করে ওই সেমভাবেই দুটো করে ফোঁটা দিয়ে নিয়েছিলাম। এর ফলে আমার একটা হেভি কাজ হয়ে গেল। এবার সাইডে চলে আসার কাজ, যেখানে কাদা মানে উঁচুটা থাকে থালার, যেটাকে কান্দা উঁচু থালা বলে। তো কান্দাটায় আমি কাঁধটায় আমি ধারটায় লাইন এবং 3টে ডট দিয়ে পুরোটাকে করে নিয়েছিলাম। খুব হেভি নয়, খুব সিম্পলের ওপরে কাজ করেছি, দিদি সেটাই চেয়েছিল। এবং ত্রিপূর্ণ যেটা করেছিলাম তার মাঝখানে সাদাটায় একটু অন্য কালারের ছোঁয়া দিতে আমি লাল করে নিয়েছিলাম। এরপরে আমি এটাকে এক রাত শোকাই এবং তারপরে ভার্নিশ, পুরোটাকে ভার্নিশ দিয়ে কভার করে দিই। ভার্নিশ দিয়ে কভার করলে কি হয়, একটু ওয়াটারপ্রুফ হয়ে যায়, ফলে রিইউজ করাটা খুব সহজ। আপনারা এটাকে ধুয়ে হালকা একটু জলে ধুয়ে একটু শুকনো কাপড় দিয়ে ভিজিয়ে নিলেই হবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, অবশ্যই জানাবেন। ধন্যবাদ।